রেলওয়ে ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে আইআরএফসি বলে চিনি। তো আইআরএফসির হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 140 টাকায়, এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই, তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 1,82,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 5.83%, আর ওই রিটার্ন অন ইকুইটি আছে 12.8%। তাহলে বলবো আরওসি আর আরওই হচ্ছে একটা ওকে টাইপের রয়েছে, এইটুখানি বলতে পারি। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি মাথায় রাখবেন। এবং কোম্পানিটা কিন্তু বিশেষত হচ্ছে রেলওয়ে ফাইন্যান্স সেক্টরে কিন্তু মনোপলি টাইপের ব্যবসা করছে এই কোম্পানিটা। তো কোম্পানিটার আমরা যদি প্রফিট অ্যান্ড লস সাইডে যাই, দেখি প্রফিট অ্যান্ড লস সাইডের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা ডিরেক্টলি চলে যাবো কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো নেট প্রফিটের অবস্থান দেখি কী রকম রয়েছে। চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 934 কোটি, তারপরে সেটা গ্রো করে 2055, 2255, 3192, 4416, 6090, পরপর গ্রো করছে 6167, 6412, 6502, পরপর কিন্তু গ্রো করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। অর্থাৎ এই প্রফিট অ্যান্ড লসটাকে আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম ব্যালেন্স শিট পার্টে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখি, তো 17 থেকে আমরা দেখছি যে ওটাও অ্যানালিসিস করে দেখলাম 2017 ধরে তো যদি করি, তাহলে দেখি তাহলে কত আছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে 5482, 5483, তারপরে সেটা গ্রো করে 7402, তারপরে 15648, তারপরে হচ্ছে 18419, তারপরে হচ্ছে 22845, 27928, পরপর কিন্তু গ্রো করছে। তো 27000 পাচ্ছি, 27928 পরে 31612, তারপরে 36110, তো পরপর কিন্তু গ্রো করছে। তারপরে হচ্ছে 39599। তো দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি কনসিস্টেন্সিও পাচ্ছি, প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন আমরা বলতে পারি। তো প্রফিট অ্যান্ড লস থেকে আমরা একটা ওভারভিউ পেয়েছিলাম যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি আর গ্রোথ পাচ্ছি, তার কারণ কি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের কিছু অংশ প্রফিট অ্যান্ড লসে কিন্তু ট্রান্সফার হয়। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের হচ্ছে আমরা যদি চলে যাই, বোরিং পার্টের হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং পার্ট চলে আসলাম। লং টার্ম বোরিং যদি আমরা দেখি 1,70,947 কোটির রেঞ্জে ছিল, তারপরে কিন্তু পরপর জিরো হয়ে গেল। তারপরে আবার পাচ্ছি 4,12,129 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। তো কোম্পানিটা যেহেতু ফাইন্যান্স প্রোভাইড করে, তো সেই কারণে কিন্তু লং টার্ম বোরিংটা থাকবে, যেহেতু ফাইন্যান্স রিলেটেড কোম্পানিটার ব্যবসা, যেহেতু লোন দেয় কোম্পানিটা। অর্থাৎ কোম্পানিটা কাকে তো লোন দেয়? রেলওয়ে সেক্টরকে লোন দেয়। তো এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো শর্ট টার্ম বোরিং যদি দেখি 2,986 কোটির রেঞ্জে ছিল, তারপরে কিন্তু পরপর জিরো আমরা পাচ্ছি। তো শর্ট টার্ম বোরিং জিরো রয়েছে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো এখানে শর্ট টার্ম বোরিং কিন্তু জিরো রয়েছে। এবং আমরা যদি কোম্পানিটার যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে যাই, দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে যাই, তো 181, 101, 459, 303, 542, 467, 467 পরে আমরা যেটা পাচ্ছি 6143। তো কোম্পানিটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে ক্যাশটা ঠিকঠাকই রয়েছে বলতে পারি, 4143 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং জিরো রয়েছে, আর লং টার্ম বোরিং কিন্তু ঠিকঠাক বা বলতে পারি যে মোটামুটি অনেকটাই রয়েছে, এটুকুনি বলতে পারি। তো লং টার্ম বোরিং তো থাকবেই, ন্যাচারাল ব্যাপার, যেহেতু ফাইন্যান্স রিলেটেড কোম্পানি। তো 4,12,129 কোটির রেঞ্জে লং টার্ম বোরিং রয়েছে। আর কোম্পানিটার আমরা যদি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখি, তাহলে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে বলতে পারি।
অ্যাপ্রক্স বলতে পারি 39,600 কোটির রেঞ্জ আমরা বলতে পারি। এইবারে তাহলে সেই হিসাবে আমরা ব্যালেন্স শিটটাকে ঠিকঠাক হিসাবে কনসিডার করতেই পারি, আমরা বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো কার কী অবস্থান রয়েছে। তো চলে আসলাম আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে আমরা পাচ্ছি কে প্রোমোটার। প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 86.36% স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার। তো অ্যাজ পার সেবির রুলস অনুযায়ী কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 75% পর্যন্ত কিন্তু স্টেক হোল্ড করে রাখতে পারে প্রোমোটার, সেখানে কিন্তু 75%-এর বেশি রয়েছে। তো যে কোনো সময় ওএফএসের মাধ্যমে কিন্তু এই রেশিওটাকে কিন্তু মেনটেন করবে কোম্পানিটা, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আর এফআইএস আছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আছে 1%-এরও নিচে 0.98% ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার। আর ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশনাল মানে হচ্ছে ডিআইএস আছে 1.34%, আর পাবলিক রয়েছে 11.32%। তাহলে একটুখানি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। এফআইএস আর ডিআইএসের অবস্থান কমই রয়েছে। তো প্রোমোটার হচ্ছে গভর্নমেন্ট সেক্টর, যেহেতু আমরা যদি প্রোমোটারটা সার্চ করি তাহলে দেখতেই পাচ্ছেন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে প্রোমোটার, তার মানে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি। তো ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি যে কোম্পানিটা একটা মোনোপলি টাইপের ব্যবসা করছে, বিশেষত রেলওয়ে সেক্টরকে ফাইন্যান্স প্রোভাইড করা এই কোম্পানিটার মেন কাজ। এইটাই হচ্ছে একমাত্র কোম্পানি যে রেলওয়ে সেক্টরকে ফাইন্যান্স প্রোভাইড করে, এই একটা মাত্রই কোম্পানি, সেই কারণে মোনোপলি টাইপের ব্যবসা করছে। এবং এই কোম্পানিটার কিন্তু ট্যাক্স পুরোপুরি কিন্তু ছাড়, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো সেই কারণে কিন্তু রেভিনিউর পরিমাণটা কিন্তু অনেক অংশে জেনারেট হয়, যেহেতু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না এই কোম্পানিটার ক্ষেত্রে। তো ওভারঅল আমরা বলতে পারি যে কোম্পানিটা একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।